ব্যবসা করার সাহস যদি আপনার না থাকে তাহলে সারা জীবন বেকার থাকার সম্ভাবনা আপনার অনেক বেশি। কারণ চাকরি সবার হাতে ধরা দেয় না, সবার কাছে এই সোনার হরিণটা ধরা দেয় না। ধরে নিলাম আপনিও চাকরিটা পাবেন না, তাহলে 2-4-5 বছর যে সময় নষ্ট করলেন চাকরির জন্য, এই সময়টা কি ফেরত পাবেন? অবশ্যই না। তাহলে আপনি ব্যবসা করেন, ব্যবসার পাশাপাশি যেন চাকরিটা খুঁজতে পারেন, এইরকম ব্যবসায় আপনি শুরু করবেন। কয় টাকা আছে আপনার কাছে? 5,000, 10,000, 20,000, তাই দিয়ে আপনি ব্যবসায় নেমে পড়েন। লজ্জা শরমের মাথাটা কেটে ফেলেন। কারণ লজ্জা শরম থাকলে কিন্তু আপনার না খেয়ে থাকলে ভাত আমি গিয়ে দিয়ে দিব না, আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে ভাত দিবে না, বরং আপনাকে টিটকারি করবে। সো আপনার খাবারটা আপনাকেই জোগাড় করতে হবে। আর যতদিনে আপনি চাকরি খুঁজতে থাকবেন ততদিনে আপনার ব্যবসা কিন্তু এস্টাবলিশড হয়ে যাবে। তাই ব্যবসার উপরে কোনো কিছুই নাই। 5টি ব্যবসার আইডিয়া দিব। প্রত্যেকটা ম্যাগনেটিক ব্যবসা আমি খুঁজে খুঁজে আপনাদের জন্য বের করছি, যেন আপনি একদম সামান্য পুঁজি 20 থেকে 30,000 টাকা পুঁজি ইনভেস্ট করে শুরু করতে পারেন। যেমন সিজনাল ফল, এগুলা প্রসেসিং করে বিক্রি করা। কিভাবে? আপনি প্রত্যেকটা সিজন আছে, যেমন আনারসের সিজনে আনারস, পেয়ারার সিজনে পেয়ারা, এই টাইপের অনেক ফল আছে। আপনার 12 মাসে একদিনও বসে থাকা লাগবে না। প্রত্যেকটা মাসে আপনার সিজন আছে, সিজনাল ফল আপনি বিক্রি করবেন। আর এগুলো কিভাবে? ফলগুলা সুন্দর করে ধুয়ে কেটে, তারপরে বিট লবণ আছে, কাসুন্দি আছে, এগুলা দিয়ে মেখে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা এইভাবে করে বিক্রি করবেন। প্রচুর লাভ। আপনি চিন্তাও করতে পারবেন না যে কি পরিমাণ লাভ। শুধু লজ্জা শরমের মাথাটা কেটে ফেলতে হবে, তাহলে লাভের মুখ দেখবেন। 2,000 টাকা ইনভেস্ট করলে 2,000 টাকা ঘরে তো অবশ্যই আনবেন। ওই যে বললাম ছোট ব্যবসায় লাভ বেশি। ফাস্টফুডের ব্যবসা আরেকটি স্ট্যান্ডার্ড। এইখানে অনেক পয়সালা ছেলে পেলেও এই ফাস্টফুডের ব্যবসা করছে। করোনা মহামারীর পর থেকেই কিন্তু আমাদের দেশের ফাস্টফুডের ব্যবসাটা একটু বেশি করে গ্রো করেছে। আর আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে যে বাসায় বিকালে খাবো না, রাত্রে খাবো না, বাইরে খেয়ে আসবো। অনেক জমজমাট ব্যবসা। সো ফাস্টফুডের ব্যবসাটাও আপনার মাথায় নিতে পারেন, নলেজটা রাখেন একটু। যেমন বার্গার, পিৎজা, রোল, এই জাতীয় ফ্রেঞ্চ ফ্রাই, এই জাতীয় জিনিসগুলা আপনাকে শিখে তারপরে নামতে হবে। তবে পুঁজি 20-30,000 টাকা হলেই ইনশাল্লাহ আপনি এই ব্যবসায় নেমে পড়তে পারেন। এরপরে হচ্ছে গুঁড়া মশলা প্রসেসিং করে ব্যবসা। যেমন মশলা কিভাবে প্রসেসিং করবেন, যেমন হলুদ, মরিচ, ধইনা, জিরা, আদা, রসুন, এই জাতীয় সব কিছুই আপনি প্যাকিং করে বিক্রি করবেন। যেমন আদা রসুনের গুঁড়া তো না, আদা রসুনগুলা আপনি সুন্দর করে ভালো করে বাছাই করাটা বাজার থেকে নিয়ে এসে আপনি পলিপ্যাক করে বিক্রি করতে পারেন। আর হলুদ, মরিচ, ধইনা, জিরা, এই জাতীয় যেগুলা গুঁড়া মশলা হিসেবে বিক্রি হয়, এগুলা গুঁড়া করে নিজস্ব ব্র্যান্ড করেও বিক্রি করতে পারেন, অথবা পলিপ্যাকে আপনি বিক্রি করতে পারেন। এই মশলাটাও আপনি দুইভাবে বিক্রি করতে পারেন। এক হচ্ছে খুচরা, 2 হচ্ছে পাইকারি। দুইভাবে লাভ প্রচুর পরিমাণে আছে। তারপরে হচ্ছে সিজনাল ফ্রুটসের জুস তৈরি করে ব্যবসা। সিজনাল, যেমন ধরেন কাঁচা আমেরও জুস তৈরি হয়, তারপরে মালটা, আনারস, আম, এই সিজনাল যে ফলগুলো আছে এই ফলগুলা নিয়ে আপনি জুস তৈরি করে বিক্রি করবেন। 1 গ্লাস এই সিজনাল ফলের পিওর জুস 100 থেকে 200 টাকায় বিক্রি হয়। আপনার খরচ পরে কত হিসাব মিলিয়ে দেখবেন। তাহলে এই ফলগুলো, এই ফ্রুটসের ব্যবসা আপনি খুব সহজে করতে পারেন। আর যেখান থেকে মেশিন কিনবেন, কিভাবে জুস তৈরি করতে হয়, কিভাবে প্যাক সিলিং করতে হয়, সব আপনাকে দেখিয়ে দিবে। আর ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে, এগুলা এই সমস্ত ভিডিও দেখে আপনি এই জুস তৈরি করা শিখে নিতে পারেন। স্প্রিং পটেটো,
স্প্রিং পটেটো কিভাবে বিক্রি করতে হয়, একটা মেশিন কিনতে হয়, এই বড় বড় গোল আলু কিনতে হয়। এই আলুগুলাকে এই মেশিনে দিয়ে ঘুরিয়ে 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 স্প্রিংয়ের মতো কেটে কাঠির ভিতরে দিয়ে লম্বা করে তারপরে এটাকে ফ্রাই করে তেলের মধ্যে। ফ্রাই করার পর এর মধ্যে সস, একটু বিট লবণ, এই জাতীয় কিছু মশলা দিয়ে দেখা গেছে আপনার 5 টাকা 10 টাকার আলু 30 থেকে 50 টাকায় বিক্রি হয়। একের ব্যবসা, ফাটাফাটি ব্যবসা, আপনি চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ ব্যবসা। তবে এটা আপনাকে একটু শিখে নিতে হবে, অথবা যারা স্প্রিং পটেটো বিক্রি করে তাদের সামনে একটু দাঁড়িয়ে দেখবেন, তাদের সাথে একটু আলোচনা করে দেখলেন। সব কিছু আলোচনার মাধ্যমে হতে পারে। বা আপনি ইউটিউবে ইউটিউব, ফেসবুক এই সমস্ত প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে এই স্প্রিং পটেটো তৈরির ভিডিও আপনি পেয়ে যাবেন। তাহলে এই ব্যবসাটাও আপনি শুরু করে দিতে পারেন। এখন যে 5টা বিজনেস আইডিয়া আপনাদেরকে দেওয়া হলো, প্রত্যেকটাই অ্যানালাইসিস করে দেখবেন যে কি পরিমাণ লাভ আছে এই ব্যবসাগুলোতে, আর ইনভেস্ট কত করলেন। তাহলে প্রত্যেকটা ব্যবসায় আপনি এই সামান্য পুঁজি দিয়ে শুরু করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারেন। ভাই, চাকরি করে কয় টাকা কামাবেন? 20,000, 30,000, 40, 50,000 টাকা। আর এই বিজনেস আপনাকে 30 থেকে 50,000 টাকা প্রাইমারি পর্যায়ে একদম শুরুতে আপনাকে দিবে, বিগিনিংয়ে আপনাকে দিবে 1.5 লাখ, 2 লাখ টাকা, 5 লাখ টাকা ইনকাম করার সম্ভাবনা আছে। তবে ভাইরাল হওয়া লাগবে, মালের মান, আপনার পণ্যের মান ভালো থাকা লাগবে, জায়গাটা ক্রাউড এরিয়া হতে হবে, আপনার সুনাম থাকতে হবে। তাহলে অনেক কিছুই সম্ভব। আমি মুখে বললে হবে না, আপনার ব্যবসা আপনি করবেন, আমি কোনো কিছুই করে দিব না। জাস্ট আমি আপনাদেরকে মোটিভেট করতে পারবো, এর চেয়ে বেশি কিছু আমার দ্বারা সম্ভব না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।